অনেকক্ষণ থেকেই তো মোবাইল দেখছি। আগে চারটি খেইলে তারপর না হয় আবার দেখিস। কানে করে ঘ্যান ঘ্যান করো না তো, যাও এখান থেকে, আমি পরে ঠিক খেয়ে নেব। মা শোনো। হ্যাঁ মধু বল। আমার নতুন দুটো ভালো ভালো ড্রেস লাগবে আর একটা মোবাইল। মধু, কদিন আগেই তো দুটো জামা নিলি, আবার এখন এত টাকা কোথায় পাবো বল? ঘরে একটাও চাল নাই, দোকানদার আর বাকিতে দিয়েছে না। তোর আব্বা মারা যাওয়ার পর লোকের বাড়ি কাজ করে সংসারটা আমি কোনো রকমে চালাই। তুই তো জানিস আমাদের অবস্থা, তোর পড়াশোনা চালানোই তো কষ্ট হয়ে যায়। তারপর যদি তুই এরকম করিস তাহলে আমি কি করবো বলতো? সব বান্ধবীদের হাতে নতুন নতুন ফোন আর গায়ে ব্র্যান্ডেড ড্রেস, আর আমি এভাবে গেলে আমার মান সম্মান থাকবে? আমি সব বুঝতে পারছি মধু তোর কষ্ট, কিন্তু আমাদের যে অবস্থা তাতে তো খাওয়া দাওয়া ঠিক মতো জোটে না। আমি তোকে সব কিনে দিতে পারবো না। পারবে না তো জন্ম দিয়েছিলে কেন? মারে, তুই এত বড় কথা বলতে পারলি? শুধু তোকে মানুষের মতো মানুষ করার জন্য আমি দিনরাত পরিশ্রম করি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ভালো ভালো পোশাক লাগবে, তুমি কোথায় পাবে সেটা আমি জানি না। রাগ করিসনি মধু, তুই আমার একমাত্র মেয়ে। আমি সবসময় চেষ্টা করি তোকে খুশি রাখার। চেষ্টা করে কিছু হবে না, তুমি আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারো না। তোমার কোলে আমার জন্ম নেওয়াটাই ভুল। এই শ্রাবণী, স্যার পড়াচ্ছি আর তুই ক্লাসের মধ্যে ফোন দেখছিস কেন? চুপ কর তো, আমার যা ইচ্ছা তাই করব। ক্লাসের মধ্যে এত জোরে কথা কে বলছে? এই শ্রাবণী, তুমি ক্লাসের মধ্যে ফোন দেখছো কেন? রাখো ফোনটা। সরি স্যার। ঠিক আছে বসো। দেখলি তো, বললাম না তোকে ফোনটা বন্ধ কর, শুনলে তো স্যারের কাছে বকা। বাদ দে তো। শ্রাবণী, তুমি এতটা নোংরা, একজন শিক্ষকের কথা অমান্য করছো। আমি চাই না তোমার জন্য আরো স্টুডেন্টের অসুবিধা হোক। বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট। কি হলো, কানে কথা যায়নি? যাও বলছি।